এরকম ফেভিকুইক আনলে অনেক সময় অনেক কাজে আমরা ব্যবহার করি, তখন দেখা যায় হাতে লেগে যায়। হাতে লেগে গেলে তখন ফেভিকুইকটা উঠতে চায় না। তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। আর এই টিপসটা তোমরা ব্যবহার করলে খুব সহজে ফেভিকুইকটা কিন্তু তুলে নিতে পারবে। তাহলে কি, চলো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে ফেভিকুইকটা আমি বের করে নেব। এই দেখো, এখন এর থেকে এক ফোঁটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। দেখো, এক ফোঁটা নিলেই কিন্তু অনেকটা হবে। এর থেকে কিন্তু বেশি নিতে হবে না। আর বাদ বাকিটা রেখে দিলাম, কারণ আমার একটা কাজে লাগবে। এবার হাতটা দেওয়ার পরে দেখো হাতটা কিন্তু খুলে যাচ্ছে না, হাতটা কিন্তু একদম আটকে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম, আর এর সাথে একটু ভিনিগার দিলাম। এই ভিনিগার দেওয়াতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর এইভাবে হাতটা একটু নাড়াতে হবে, নাড়াতে নাড়াতে দেখো হাতটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে। আর তোমরা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। অবশ্য তোমরা এই টিপসটা কাজে লাগিয়ে, এই টিপসটা কিন্তু অনেকটা কাজে আসে আমাদের। ধন্যবাদ। এরকম ফেভিকুইক আনলে অনেক সময় অনেক কাজে আমরা ব্যবহার করি, তখন দেখা যায় হাতে লেগে যায়। হাতে লেগে গেলে তখন ফেভিকুইকটা উঠতে চায় না। তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। আর এই টিপসটা তোমরা ব্যবহার করলে খুব সহজে ফেভিকুইকটা কিন্তু তুলে নিতে পারবে। তাহলে কি, চলো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে ফেভিকুইকটা আমি বের করে নেব। এই দেখো, এখন এর থেকে এক ফোঁটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। দেখো, এক ফোঁটা নিলেই কিন্তু অনেকটা হবে। এর থেকে কিন্তু বেশি নিতে হবে না। আর বাদ বাকিটা রেখে দিলাম, কারণ আমার একটা কাজে লাগবে। এবার হাতটা দেওয়ার পরে দেখো হাতটা কিন্তু খুলে যাচ্ছে না, হাতটা কিন্তু একদম আটকে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম, আর এর সাথে একটু ভিনিগার দিলাম। এই ভিনিগার দেওয়াতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর এইভাবে হাতটা একটু নাড়াতে হবে, নাড়াতে নাড়াতে দেখো হাতটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে। আর তোমরা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। অবশ্য তোমরা এই টিপসটা কাজে লাগিয়ে, এই টিপসটা কিন্তু অনেকটা কাজে আসে আমাদের। ধন্যবাদ।